মিলা 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 টিকটকারদের মিলা। আজকে বাংলাদেশের টপ ওয়ান টিকটকার এবং অনাকাঙ্ক্ষিত ইউটিউবার জনাব জাকি 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 সেলিব্রিটি জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। সেলিব্রিটি জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। সেলিব্রিটি জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। মালা পড়া জলদি মালা পড়া। সরি ভাইয়া ভুলে গেছি। তালি হবে। এই ফটোগ্রাফার সুন্দর ছবি তুলো। আজকাল সম্মানিত এলাকাবাসী, আপনারা সেলিব্রিটি জেকি ভাইয়ের জন্য যে সংবর্ধনা আয়োজন করছেন, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। জাকি ভাইয়ের আগমন। আর কথা তো আমার তোরা বেশি কইতেছ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই আমার সম্পর্কে খুব ভালো করে জানেন, আমি একটা সেলিব্রিটি। মুগ্ধা কোনো কথা বাইরে সেই কথা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যায়। আমি চলে আসছি এবং আমার মূল্য যেহেতু আপনারা বুঝছেন, আমারও কিছু মূল্য এখানে দিতে হবে। আমাদের এলাকায় যত রাস্তাঘাট আছে, একটা রাস্তাঘাটও আমি রাখবো না মানে আপনারা ভুল বুঝেন না, সব রাস্তায় তো ভাঙ্গাচোরা, এই রাস্তাগুলো আমি ঠিক করে দেবো। এই জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। জাকি ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। এলাকায় মুহুর্মুহু উন্নয়ন ঘটাবো আমি। আজকে আসছি, আমি আমার নিজের বাড়িতে যাব। আমার পাপার সঙ্গে এখনো দেখা হয় নাই। আমি বাড়িতে না গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসছি। তার প্রধান কারণ হচ্ছে, আমার কাছে হচ্ছে যে আমার দর্শক, আমার জনগণ, আমার ভক্ত আর আমার বাপের চেয়ে আমার কাছে অনেক বড়। এটা কিছু করার নাই। আরে তালি হবে। তারপরে ঘুরতে বেরোবো, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে এবং আমি আশা করব আপনারা সকলে উন্নয়নের সঙ্গে সামিল হবেন। সেলিব্রিটি জাকি ভাই। জাকি ভাই জাকি ভাই। জাকি ভাই বস আসেন বস। কি ব্যাপার? জাকি ভাই এই জাকি ভাই। জাকি ভাই পারভিন, বুবু, ফুলের মালা নিয়ে চুরি করে কই যাইতেছিস? কই যাইতেছি? গ্রামে সেলিব্রিটি জ্যাকি আইছে, তারে দেখার লিগা সবাই ফুলের মালা লই আইছে, আমিও তারে দেখতে যাবো। জাকির হোসেন হচ্ছে সেলিব্রিটি জ্যাকি, এক পাও কোনো জায়গায় যাবি না। ওর ফালতুরে দেখার কিছু নাই। তোমারে কইছে দেখতে যাওয়ার কিছু নাই। তার যদি দেখার কিছু নাই থাকতো, দেশ বিদেশ কি এত ফলোয়ার হইতো? মিউজিক ছেড়ে তুইও যদি বান্দর নাচ নাচস, তাহলে তোরও অনেক ফলোয়ার হয়ে যাবো। যা ঘরে যা কইতেছি। দেখো বুবু, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। সেলিব্রিটি জ্যাকি সোনা দানার থেকেও অনেক দামি, ও তুমি বুঝবা না, আমারে যাইতে দাও। হাই, ঘরে চল। আরে বুবু, ঘরে আসতেছো না বুবু? ঘরে ছাড়ো না, ঘরে যা। আরে হ্যালো গাইস, আমরা চলে এসেছি অনাকাঙ্ক্ষিত সেলিব্রিটি জাকি ভাইয়ের পারে। এই যে আমাদের জাকি ভাই চলে এসেছে, আমরা কোথায় যাচ্ছি? ঠিক আছে, সব ওকে দেখছে মানে হ্যাঁ। পাপা চাচু কোলে চাচু আপনি কোথায় আছেন? তুই ঘরে নাই নাকি? আচ্ছা বড় হয়ে আসছে। হ্যাঁ বাবা। পাপা আপনারা কেডা? এরকম কথা বলেছেন চাচু? একমাত্র সেলিব্রিটি আমাদের জাকি ভাই, চিনতে পারছেন না? সেলিব্রিটি জাকি ভাই। চিনতে পারি না দেখে তো চিনবার চাইতেছি। উনি কেডা? আরে বাবা, চিনতে পারতেছ না? আই এম ইওর অনলি সান অফ এ বিচ। আমি তোমার পোলা জ্যাকি। দেখি দেখি না, আমার তো আমার কোনো পোলা নাই। আপনার মনে হয় ভুল করতেছেন। ও না চাচু, ভুল আপনি করছেন, ভালো মতো চেক করলেন আপনি? চেক করে না দেখেন না। ভুল আব্বাই করে না, ভুল আমিই করছি। আরে ভুল হইতে পারে, আমার যে চেঞ্জ হয়েছে, আমার যে অর্থনৈতিক, আমার যে সামাজিক, আমার যে দৈহিক, আমার যে মানসিক, চতুর্দিক দিয়ে চেঞ্জ হয়েছে না, মাঝে মধ্যে আমি নিজেই তো নিজের চিনতে পারি না। হ্যাঁ, পপ্পা চিনবো কিভাবে? Yes, হ্যাঁ, yes. ভুল হইতেই পারে। পালা দিল খেলা দিল পপ্পা। জাকি, তোর এত বড় সাহস হলো কোথেকে? তুই আমার বাড়িতে ঢুকছ? বাইরে। এই যে কোনো চেঞ্জ হয় নাই।
পোলার চেঞ্জ হয়েছে, বাপের চেঞ্জ হয় না, চেঞ্জ হইব না জানতাম। তোমার পোলা এখন আর সেই জায়গায় নাই, সে একটা সেলিব্রিটি, কোটি কোটি টাকা ইনকাম করে, অনেক ফলোয়ার, হ্যাঁ, খুশি হওয়ার কথা, নাচার কথা। একদম কাছে যাবি না। দেখছো অবস্থা? তুই আমার কাছে টাকা নিয়ে গেছস ঢাকা শহরে কামের কথা কইয়া। হ্যাঁ। তুই এখন এই মাথার মধ্যে কে বান্দরের চুল লাফালাফি কি শুরু করছস? তোর তো মানুষের মতন মনে হইতেছে না, অন্য গ্রহতে আসছস তুই মনে হইতেছে। ও চাচা, ইউ আর বুল, আপনি রং করছেন, আপনি চিনতে পারছেন না। আমাদের জাকির ভাই এখন আর আগের মতো জাকির ভাই নেই। জ্যাকি সেলিব্রিটি জ্যাকি ভাইয়া কোটি কোটি ফলোয়ার, ডলার কামাচ্ছে, দুটো থেকে গেছেন পাড়ার মতো, ইনি এসেছে বডিগার্ড। এই দাঁড়াও। বুঝছি, তেমন হইব না, ব্যবস্থা আমি নিতেছি। বস আমরা কি কোনো অ্যাকশনে যাবো? একশনে যাইতে তোর অনুমতি লাগে, আমার কোনো অনুমতি লাগে না। রাখ। এই, কে আপনি কে? এক গড় দর্শন কেন? আমি মানে এই, কাটুচ্ছি। ও, তুমি যেই মানুষের পিছে বলে বিশাল বড় বডিগার্ড, সে কেন পাগলা কুত্তার মতো আমার ঘরে দৌড় দিয়ে এসে ঢুকলো? আরে দৌড়ে তোমার ঘরে না ঢুকতাম তাহলে বডিগার্ড দিয়ে বাপের বানানো যাওয়ার দরকার ছিল। আমার না খুবই খারাপ লাগছে, এতদিন পরে আমি একটা সেলিব্রিটি ঘরে আইলাম, আমি চিন্তা করছি আমার বাপে আমার দিকে নাচবো, উল্টা দাবরানি দিল, মানিজ্য শেষ কত। খলিল চাচা তো খালি তোমারে দাবরানি দিছে, আমি হইলে এর চেয়ে বেশি কিছু করতাম। খারাপ শুরু করো, তোমরা আর আমার পজিশনটাই বুঝতেছো না। এত কিছু আমার বোঝার দরকার নেই, তুমি আমার ঘর থেকে বেরো। আমি তো অবাকের উপর অবাক হইতেছি, তেমন দুনিয়া আমার লেগে পাগল, আমার না পাই মাইয়ারা না ঘুমায় থাকে, আর সেই জায়গায় তোমরা আমার পাত্তাই দিতেছো না। তুমি কি এখন আমার ঘর থেকে যাবা নাকি আমি লোকজনটা? এই শাপলা, এই কার সাথে কথা কইছ তুই? বাসা পড়ছে, আমি কি করবো? জন্য বড় মানুষ করো, তোমার পাই দেবে। কিরে কথা কানে যায় না? ঘরে কেডা? আব্বা, ফোনে কথা কই। মোবাইলে কথা কইতাছস? মোবাইলটা তুই সারতে দিছস? আমি এই মাত্র মেকারের কাছ থেকে লইলাম। এই আশা করে ঘরে কেডা? আমি কিন্তু দরজা ভাইকে ভালাবো। হ্যালো শাপলা, বুড়ো তুমি। কেডা? আরে দেখি বাবাজি না? আরে আমি তো তোমারই খুঁজতাছি। আব্বা, এই যে তোর মোবাইল নে। দাদা কেমন আছেন আপনি? আছি খুব ভালো আছি। এই শুনলাম তোমার আব্বা নাকি তোমার বাড়িতে দাবরানি দিছে। আসলে কাজটা উনি মোটেই ভালো করে নাই। আব্বা কি বলতেছো তুমি? সে যে জবরদস্তি আমার ঘরে ঢুকে গেছে, তারে কিছু বলবে না? আমার কি ওর বাবার মতো মাথা খারাপ হয়েছে যে আমার ঘরের লোককে আমি পায়ে ঠেলবো? ও যে কত বড় সেলিব্রিটি মানুষ সে বিষয়টা বুঝতে হইব। জামা তুমি ওর জন্য শরবত বানাই লই যাও 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 যাও। আব্বা কি কইতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি কার জন্য শরবত বানাইতে বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিকই আছে, তোরা যা কইলাম তুই তাই কর, জলদি যা। আর লেবু চিপা একটু রস দিবি শরবতের মধ্যে। আমি পারবো না। কেমন লাগে বাবা? তুমি কিছু মনে করো না, তুমি খাটে আরাম করে বসো। আমি 5 মিনিটে পাঠিয়ে দিতেছি। পারবেন চলবো, পারবেন চলবো। হ্যাঁ, আশ্চর্য, তুই আমার খাটে বসছো কেন? ও আমি সরি, আমার ভুলে গেছে, বসাটা উচিত আর আমি শুনতে আছি। আচ্ছা আমাকে যে কি এতদিন পরে এত বড় মাপের একটা মানুষ হইয়া বাড়িতে আইছে, তুমি নাকি হারে বাড়িতে ঢুকতে দাও না খলিল ভাই? এটা কেমন কথা কত? করতে সে এত বড় মানুষ হয়েছে, তার চেহারার হাল দেখছো? তার মানুষ মনে হয়, একটা বিনগরের প্রাণী মনে হয়। তুমি আধুনিক আর হইলা না। আরে এইটা হইতাছে আমাগো বর্তমান যুগের লেটেস্ট মডেল, যা যে কি হইয়াইছে, বুঝছো? তুমি আর এইসব নিয়ে রাগ করো না, সে আরে বাড়িতে ঢুকতে দাও, থাকতে দাও। ওরে বাজান জাকি, আসো। এই দূর থাক, দূর থাক। না তখন তো সালামটাও করতে পারি নাই, বাইরে বাইর করে দিছো।
কয়ে দাও আমার বাড়ি থাকতে হইলে তারে বেশভূষা পাল্টাইতে হইব। এটা কেমন কথা কইলা পাপা? এই বেশভূষাই তো আমার ব্যবসা, এইগুলা দিয়েই তো আমি লাখ লাখ টাকা ইনকাম করি। উল্টো আমি চিন্তা করছি যে বেশভূষা তোমার বদলাই দিব, এরকম শার্ট এরকম হাফ প্যান্ট মাথায় চুল লাগাই দিলাম, দেখতেও ভালো লাগলো। বাপ বেটা দুইজন এক লগে মিলে ইনকাম করলাম। আরে কও লাঠি কিন্তু এখন আমি ফালাই নাই, পক পক বন্ধ করে মাথার জঙ্গলটা খুলতে কও। আচ্ছা ঠিক আছে, জঙ্গলটা ডিস্টার্ব করলাম, বুঝছি আমি খুশি। এই পোশাকও খুলতে হইব। আর এই পোশাক খুলে ফেলাইলে আমি কি পিনবো? লঙ্গি পরবি, গেঞ্জি পরবি, ফতুয়া পরবি। এটা কি কইলা? হাতে তো লাঠি আছে, তার থেকে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাম। দেখ তো চাচা, তার পোলা উপরে উঠতেছে, কই উঠে গেছি আমি। আরে কোনটা দিয়ে এটাই না নামায়, আজকে আমার মায় বাচ্চা থাকলে এই বাড়িতে বাজনা বাজতো। আর কানতে হইব না, কান্দা বাড়ি বাসাইতে হইব না। ওই তোরা দিকে আয়। ওরা কারা? ওরা দুইজনে আমার বডিগার্ড, নিরাপত্তা রক্ষী। একজনের মাথা ফাটাই ফেলাইছো তুমি। আসসালামু আলাইকুম, আই এম কাফি। আই এম মাসুদ। আচ্ছা শুনো, তোমরা তাইলে আমার ওই পোশাক আশাক লয়ে আহো। হ্যাঁ আমি চেঞ্জ করবো, তারপর আবার টিকটকের লেগে বাইরে যেতে হবো। জলদি, টাইম নাই। জি বস। বস গাড়িটা কি নিয়ে যাবো বাসা? না, গাড়ি কেমনে ঢুকাবা এই জায়গায়? দরকার নাই, গাড়ি যে জায়গায় আছে ওই জায়গায় থাক। যাও তোমরা। কি ব্যাপার, রাতের বেলা আয়না লিপস্টিক নিয়ে বসছিস কেন? কেন বুবু, তুই জানোস না আমার তো নায়ক আইতাছে আমার সাথে দেখা করতে, আমার সাথে কথা কইতে। তা আমি সাজবো না তো কে সাজবো? না এটাকে এই যে নায়ক সেলিব্রিটি যে কি আমি বলছি, আর কে নাই গো, কি পারবেন? ঠিক আছে না? আইসা পড়ছেন? হ্যাঁ, আইসা পড়ছে। আইসা পড়ছেন? বরাবরের মতো শর্টকাটে। তোমার তো শরবত খেয়ে তোমার কথা দিছি না আমি, না এসে পারি কথার পর ক্লাব করি না, কিন্তু আমার সময় অনেক মূল্যবান। হ্যাঁ শর্টকাটে চলো, আসো এই যে, আসো শুরু করি। আমি রেডি। ধরো আমার মানতে ধরো। হ্যাঁ ধরো। আমাকে ভাইরাল করে দিবেন, এমন ভাবে ভাইরাল করে দিবেন যাতে সবাই আমার জন্য পাগল হয়ে যায়। আর ঢাকা থেকে কালকে যেন আমার জন্য সিনেমার অফার চলে আসে। আরে পুরো দুনিয়া থেকে সিনেমা পাইব, অবশ্যই আসবো, কিন্তু ভিডিওটা তুই তুই ভিডিওটা কে করবো? বুবু, বুবু আমাদের ভিডিওটা করে দে না। আমি যদি ভাইরাল হই তাহলে তোরও লাভ, তুইও ভাইরাল হয়ে যাবি। তাই অনেক লাভ আমার। তাহলে তো ভিডিওটা করাই লাগে। তো ফোন যে কোনো একটা গান গাও। হ্যাঁ তুমি সাগর রানী। এটা কি করলি বুবু? হয়তো মনে হয় কিছু ভাঙতে আছে। জি, তোমার মোবাইল ভাঙতেছি। বুবু এটা কিন্তু তুই ভালো করলি না। তোদের টিকটক করার স্বাদ না আমি জন্মের তালে মিটাই। গুড়া গুড়া বানাইছি তোদের ফোন। অবশ্যই আমরা টিকটক করবো, মোবাইল দিয়ে আমার একটা নাকি, আমার আরো মোবাইল আছে না। পরে এক সময় ভিডিও করবো না, তুমি চিন্তা করো, সরো, টাইম নেই আমার। আরে এই দিকটা কই যাও? এই দিকটা না দিবা? না ওই দিকটা টাইম বেশি লাগবো, শর্টকাট। আমি টান দিয়ে একদম ওই গাছের হন্নারে চলে যাবেন যে। গাছের কর্নার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন, দেখেন তো ঘট্ট করছে। সম্মানিত দর্শকবৃন্দু, কালকা আমার বাড়িঘর থেকে আপনারা খুবই আহত হয়েছেন, হ্যাঁ বিস্মিত হয়েছেন এবং কমেন্টে লিখছেন যে এরকম বাড়িঘর, আমার মতো এত বড় একটা সেলিব্রিটি এরকম বাড়িঘর কেন হইব? দর্শকবৃন্দু হয়েছে কি, আমাদের এখানে বিল্ডিং ছিল, শ্রীধরে যখন বিল্ডিংটা উড়াই নিয়ে যায়, তারপরে আমার বাবা হয়ে গেল বাউল। সে বলে যে কি ঘর বানাইমো আমি শূন্যের মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, কিন্তু আমি গেলে মারি না, আমার বালা ঘর বাড়ি লাগবো। হ্যাঁ আমি এই যে ইঞ্জিনিয়ার নিয়ে আসছি, 10 তলা বিল্ডিং হবে, আমার মনে হয় তার কাছ থেকে শোনেন, আপনি একটু বলেন। থ্যাংক ইউ বদ্দা। অ্যাকচুয়ালি বদ্দা এখানে আমাকে এনেছে যে তার 10তলা বিল্ডিং এর একটা ডিজাইনটা করে দেওয়ার জন্য আর কি। তো আমি এখানে 3টে স্টেপে এই বিল্ডিংটা ডিজাইন করেছি আর কি। প্রথম 3তলা আমরা একটা ডিজাইন রাখতেছি, তারপরে সেক্টরে একরকম, তারপরে 3তলা অন্যরকম। এগুলো এত চমৎকার হবে যে এর আগে কেউ দেখেন এরকম ডিজাইন না। এবং আমার রুফটপ যেখানে করেছি, রুফটপের এই পাশে একটা চমৎকার সুইমিং পুল থাকবে, যেখানে আপনি এনি টাইম গোসল করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একটা আউল লাগবে, মানে একটু বেড়া বুড়া দিয়েন, বুঝছেন না, মানে গোসল করবো তো ওই অবস্থায় আমি বাইরে হইতে চাই না আর কি। হ্যাঁ মানে সে দেখো অবশ্য 10 তলার উপরে কাটা দেখবো, তারপর বেড়া দিয়েন, বেড়া লাগবে। দেবো দেবো, মানে ওনারা যাতে কেউ না দেখে আর কি। কোনো সমস্যা নাই। ওকে, আপনি যেভাবে বলতেছেন সেভাবে করে দেবো। 10 তলা থেকে শুরু করবেন, আগে সুইমিং পুল। কি বললেন কথা? 10তলা থেকে শুরু করবো স্যার? হ্যাঁ 10 তলা, তারপর 9 তলা, তারপর 8, 7 এভাবে আস্তে আস্তে নিচে নামবেন, পয়লা 10 তলা।
হেল্লা কথা তো কোনোদিন নতুন নিতে না এটা শুনবেন কি লিগে অন্য মানুষ কইবে এটা কইবে তো সেলিব্রিটি জ্যাকি। আমি জীবনে যা করছি সবকিছু নতুন, যেটা আগে কেউ করে নাই। এইটাও নতুন, এইটারও ভিডিও বয়, এইটাও ভাইরাল হবে ভাই। ঠিক আছে বদ্দা, আপনি যখন বলতেছেন অসুবিধা নেই, সেটা আমি করতে পারবো। যে আমি করবো কি, এই যে সাইড দিকে যে সাইডটা ফিগার আছে না, এগুলোকে এমন ভাবে স্ট্রং করবো, ছাদটা ভালো করে ঢালাই দিয়ে, তাহলে ছাদটা থেকে শুরু করবো আর কি। 10 তলা থেকে শুরু করছি। একদম 10 তলা থেকে শুরু হবে যে। আচ্ছা এখন রাখি, মাল চলে আসছে, রাখি। হ্যাঁ এই কি এর মাপা হবে হইতেছে হেরা কারা বদ্দা কি কখন ইবা একটা লুঙ্গি আমার বাপ এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম আঙ্কেল, একদম চিনতে পারি না আর কি। ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার, আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে পাশ করেছি আর কি। এখানে ওই যে আপনার ছেলে এনেছে, এখানে একটা 10 তলা মার্কেট হবে, তো সেটা ডিজাইন করতেছি আর কি। 10 তলা মার্কেট হইব 10 তলা বিল্ডিং হইব। 10 তলা বিল্ডিং মধ্যে খালি মার্কেট না, এর মধ্যে তোমার বাসা বাড়ি থাকবো, সুইমিং পুল হইবে উপরে। ওই সুইমিং পুলে তুমি গোসল করবে, আর লুঙ্গি চলবো না কিন্তু ওই জায়গায়। হ্যাঁ হইব। এই প্যান্টটা কি পরলাম, এই প্যান্ট পরে সুইমিং পুলে নামবা। দেন তো অবস্থাটা দেখছেন? হ্যাঁ কোনো উপায় আছে? এই যে বাপ কেমনে কমু, আমার কি কোনো ক্ষমতা ছিল? যদি ক্ষমতা থাকতো ভিন্ন কথা ছিল। অন্য বাপের ঘরে জন্ম নেওয়ার ক্ষমতা তো আমার ছিল না, তাই করা উচিত ছিল। দেন তো অবস্থাটা। হ্যাঁ ওই পাটিতে গড় দিয়ে যায় মাটিতে, বুঝতেছে না জিনিসটা। একটা 10 তলা বিল্ডিং হইব, মার্কেট হইব, বাসা বাড়ি হইব, সুইমিং পুল হইব। হ্যাঁ আচ্ছা বর্তমানে চিন্তা না বুঝুন, অভিনন্দন আপনাকে। না কেন অভিনন্দন কি হয়েছে? পরে আপনি চিনেন বুঝে একটা কি জিনিস এনিওয়ে আজকে যে পজিশনে আছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। ঠিক কথা বলছেন। মূল কথা হইতেছে এই মাটির ঘর, আর যে টিনের ছাপড়াগুলো রাখুন না, বুলডোজার দিয়ে ভাঙ্গা পেলাম, ভাঙ্গা এই জায়গায় 10 তলা বিল্ডিং হয়েছে, এই তো ফাইনাল কথা। এই ফালতু তোরে আমি বাড়ির জায়গা দিছি, তার মানে কি তুই মনে করছিস তোর আমি মাইনা লইছি? হ্যাঁ একটা জোতা দিয়া পিড়াইয়া তোর বাচ্চা বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাপ, তুমি তো আমার মাতৃবার জুতা দিয়ে, অসুবিধা কি? ওইটা ভিডিও করার লোক তাই, ওইটাও বাইরে লইব, টাকা ইনকাম হইব, অসুবিধা নাই। কিন্তু এগুলো ভাঙতে হইব, 10 তলা বিল্ডিং হইব তো। আচ্ছা যাক, বেশি কথা কয়ে তো লাভ নাই। মাটির ঘর দিয়ে কি করবা? টিনের ছাপড়া এগুলো ভাঙ্গা পেলাম, বুলডোজার দিয়ে ভাঙ্গা সমান কইরা তারপরে এনে 10 তলা বিল্ডিং করবো। কি বলেন? ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ একদম। এই ফালতু তোর আমি বাড়িতে ঢোকার জায়গা দিছি, তার মানে কি আমি মাইনা লইছি? হ্যাঁ একটা জোতা দিয়া বাইরে তোর বাচ্চা বের করে দেবো। আমার বাপ দাদার বাড়ি পাইঙ্গা বিল্ডিং করব, 10 তলা বিল্ডিং। বাইরে তোর লোকজন না, আঙ্কেল আরে তোর লোকজন না, বাইরে 10 তলা বিল্ডিং লাগবো না। আমার বাপ দাদার বানানো এই মাটির ঘরে আমার চলবো। আমি একটা কই দিতেছি, সবগুলো বাড়িতে বাইরে যাও, যাও কইতাছি। এটা মামা বাবু চলবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সবাই চলে যাবো, সবাই চলে যাবো। এই এটা থাকার দরকার নাই ভাই, আপনারা যাও তো, প্ল্যান বি। এখনো খারাপ গেছে না না, সবাই যাবে, সবাই যাবে, একটু ঠান্ডা হোক। আঙ্কেল আপনার ঘরের মধ্যে কি দশ কি দেন তো, কি জানি লড়ে চড়ে দেন দেন। মা করে মা আমার আর ভাই দিতে, আরে চিল্লাও না, ভালো কাজ দিতেছে। ইয়ো দেখি বচ, আপনার টিকটক ভিডিও দেখার জন্য হাজারো জনগণ আপনার জন্য অপেক্ষা করতেছে। সব রেডি তাইলে? একদম একদম। ইঞ্জিনিয়ার সাহেব, এই যে আমি তো একটা সেলিব্রিটি, হ্যাঁ, ওদিকে লোকজন অপেক্ষা করতেছে, আমার কাজে আমি যাই, টিকটক করবো। হ্যাঁ আপনি তাহলে সব কাজ করেন, ঠিক? ওকে বদ্দা। না হ্যাঁ ফোন। আচ্ছা মানে বলতেছে যে আঙ্কেলকে যে এরকম উত্তেজিত অবস্থা দেখলাম আর কি, হ্যাঁ আবার যে দরজা ভেঙে বেরো যাবে নাকি? আরে দূর, ঘর ভাঙা তো সহজ নাকি? আপনি কি মনে করতেছেন? এই মাটির দেওয়াল, ইটের দেওয়ালের থেকে পোক্ত, আর তালা মারা না, অসুবিধা নাই। আরে ঘর রাখবো না তো, আমরা তো বুলডোজার দিয়ে ভাঙিয়ে ফেলামো। কি বলতেন তাহলে আপনার আব্বা কি হবে? আরে আব্বা সহ বুলডোজার দিয়ে এটা ভাঙিয়ে নিয়ে বিলের বাড়িতে ফেলামো। আপনার আব্বা ধর্মিয়া বোধাই নাকি আপনি? আব্বাই সাঁতার জানে না, ওখান থেকে আব্বা বাইরে যাবো সাঁতার কেটে। এক বল সিঙ্গারা আর 1 কেজি কাঁচামরিচ আপনাদের সামনে, আমি এক বল সিঙ্গারা আর কাঁচামরিচ খেয়ে ফেলবো। সুতরাং দেরি না করে স্টার্ট করি, কারণ সেলিব্রিটি জ্যাকি কথায় না কাজে বিশ্বাস করে। শুরু করলাম সিঙ্গারা দিয়ে, লগে একটা কাঁচামরিচ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখলেন যে আপনাদের প্রিয় সেলিব্রিটি জ্যাকি আপনাদের সামান্য আনন্দ দেওয়ার জন্য জীবন বাজি রেখে 1 কেজি কাঁচামরিচ আর
50টা সিঙ্গারা খেলে ওদের আনছে, বলছিলাম 50টা আনতে, ওরা 53টা আনছে। কালকে নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেটা আরো ইউনিক, আরো বিস্ময়কর। হ্যাঁ, এখন তাহলে রাখি। ও কাঁচামরিচ কিনলে আনছোস, বটবটি আনতে পারতি না? হ্যাঁ, তাহলে তো আল্লাহ তো ডাক্তার দেখে লই। ওই বেটা তুই আমার মানে তো কইতে চাস? হ্যাঁ, সেলিব্রিটি দেখি। আরে ওসা মরিচ খেয়া, এটা যদি মানুষ দেখে ভাইরাল হয়ে যায়, যাই না যায়, বাণিজ্য থাকবো আমার। ও সবাই কবে ফেল মারছে। সব ঠিক আছে, এবার আপনি আমাকে টাকা পয়সা দিতেন তো, আমরা জায়গা। ওই বেটা এত পাশাল মানুষ কি লিগা? হ্যাঁ, কাম করতে আইসস না, কাম কর। আপনার এই ছাতা মাতার কাম আমার আর ভালো লাগতেছে না। আপনি আমার যে টাকা দিয়ে ধার নিয়েছেন সেই টাকা দিয়ে অন্তত দেন, আমি ভাই জায়গা। দেখতে এক কাপি, তখন আমার মিজাজটা খারাপ করিস না, মিজাজটা খারাপ করিস না। আপনার বাপে বাইরে আমার মাথায় আপনি ফাটায় ফেলাইছে, আপনি উল্টা আমার সাথে মেজাজ দেখেন কেন? মেজাজ তো আমি দেখাবো আপনার লগে, আপনি আবার আবার মেজাজ মেজাজ করতেছেন। দেখতে তুই বুঝতেছস না, তুই ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতেছস, আমার জিভ লাড়া হয়ে গেছে আগ্নেয়গিরি। হ্যাঁ, বুঝতেছস অবস্থাটা? দেখো তো বাইরে ফ্রিজ পাস নাকি, ছোট্ট একটা ফ্রিজ, ছোট্ট ফ্রিজে আপনি কি কাপ? জিভ লাড়া ঢুকে রাখুন ফ্রিজের মধ্যে, তাহলে যদি ঠান্ডা হয়। শুনলাম কে যেন 50টা সিঙ্গারা আর 1 কেজি কাঁচামরিচ খাইছে, তা এখন পানি ভর্তি বালতি নিয়ে কি করতেছে? বস এত করে নিষেধ করলাম, তারপরে জোর করে আইসা পড়ছে। আইসা বলছে এখন অধিকার তার আছে, লেগে বলছে তোমরা দুজন ফাঁকে যাও, ওদিকে যাও, যাও 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 যাও, কথা আছে তার লাগে, দৌড় দাও, দৌড় দে, দৌড় দে। কি মনে করি? না, দেখতে আসলাম এতগুলা সিঙ্গারা আর কাঁচামরিচ খাওয়ার পরে কি অবস্থা হইলো। জিবলা জ্বলে দিতেছে, অসুবিধা কি? কেন করো এগুলা? কি লাভ এগুলা কইরা? কয় টাকা পাবা তুমি? কয়টা মানে তোমার কোনো ধারণা আছে? একটা মানুষ এক মাসে যে কয় টাকা ইনকাম করতে পারবো না আমি 10 মিনিটে, হ্যাঁ, সেই পরিমাণ টাকা ইনকাম করতেছি। হ্যাঁ, বুঝতে হইব। টাকার জন্য তুমি যা খুশি তাই করবা? ওটা খারাপ কিছু করি না, জাল খাইছি, জাল লাগতেছে, টাকা আইতাছে, তোমার অসুবিধা কোন জায়গায় বুঝলাম না। ভালো, তার মানে টাকার জন্য তুমি যা খুশি তাই করবা। তাহলে এক কাজ করো, আজকে সিঙ্গারা খাইছো না, কালকে যায় মলমূত্র খাও, সেটা আরো অল্প সময়ের মধ্যে ভাইরাল হবে। অসুবিধা কি? ছোটবেলার থেকে তোমার এই অভ্যাসটা, অল্প সময়ের মধ্যে অনেক কিছু পাইতে চাও তুমি। যতবার এই উদ্যোগ নিছো ততবারই ফেল করছো, কিছুই পাও নাই। আগে ফেল মারছি বুঝি নাই, এখন সবকিছু বুঝে গেছি, এখন আর ফেলের যুগ নাই, এখন সবকিছু তো পাস, বুঝছো? মিনিটে মিনিটে টাকা। জাকির, এই যে তোমার নেশা না, টাকার নেশাটা খুবই খারাপ একটা নেশা। এই নেশায় পড়া কবে যে তুমি বিষ খায় ফেলাবা, নিজেও টের পাবা না। এই যে এখন তো তুমি আমারে বুঝো, হাসাই আমি কিন্তু এই চিন্তা করছি, ওই যে জিবলার মধ্যে সাপের সবল লয় না এমনি, হ্যাঁ, ওইটা আমি করবো সামনে, লও সিঙ্গারা খাও। যাই দিছি তাই ভিক্ষা মেরা ভালো লাগিস। জীবনে যখন যাই দিছো, যেই উপায়ে দিছো, সব ভিক্ষা মারার জিনিসই দিছো। আমারও ভিক্ষা মেরে ভালো লাগিস। এখনো ফালাই নেই। কিছু ভাবতেছেন? হ্যাঁ, এটা সুপার আইডিয়া ভাই। কি ভাবতেছেন? মুখ খাবো। কি খাবেন? মুখ। কি করে আমরা মুখ খাবেন মানে? ওটা মুখ খাবো আমি, তুই দম করো ছেলে গা। মুখ খাইতে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড, 1 গ্লাস খেয়ে বললাম। ওই ছাগলের বাচ্চা, আসল মুখ খাবো নাকি? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, কালা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বেশি করে পানি মিলাইলে সে যখন মুখের কালার হয়ে যাবো তখন খাই বলাই। ও, এইটার থেকে আরো বাইরে লইবে, ওইটা হইব না? ওই 100%। যা মুখ কিনতে যা। ওই যে এই কোল্ড ড্রিঙ্ক, কোল্ড যা দৌড় দে। দাও। পানি দাও। কি করতেছ? মুখ বানাই। কি মুখ মুখ ইউরিন। মুখ কেমনে বানায়? এই যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পানি মিলাইতেছি, পানি মিলাইতে মিলাইতে রংটা হালকা হয়ে মুতের কালার হয়ে যাবো। তাহলে কি হবো, কি করবি এটা দিয়া? তারপর লাইভে যাবো, লাইভে এটা খামো, মানুষ মনে করবে যে মুখ খাইতেছি, কুড়ি কুড়ি বেউ টাকা।
বস আপনি কোথায় হচ্ছেন? মারবো বলা ওরে বাচ্চা এই কই গেছ এই কের ভূত বানায় তখন আজকে পিড়ায় মুতায় ফেলামু ভূত বানায় হারামির দলেরা তামসা জুড়াইছে একটা কই গেলি আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন আমার মাথা খারাপের দিক কি দেখলি? মাথা যদি খারাপ নাই হবে তাহলে জাকিরের মতো একটা অসুস্থ ছেলের সাথে আমার বিয়ের কথা বলতে পারতাম না। শোন, আমার মাথাও খারাপ হয় না আর জ্যাকি অসুস্থ না। মাথা খারাপ আর অসুস্থ হইলি তুই। আরে সারা দেশের মানুষ ওর কাছে বিয়ে বহনের লিগে পাগল আর কয় অসুস্থ। আব্বা, বুবু যদি না চায় তাহলে না চাক, এত জোরাজুরি করার কি আছে? তুমি অন্য রাস্তা দেখো। অন্য রাস্তা মানে? ধরো রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল, আর বাকিগুলোর তো চলতে হইব, খারাপ গাড়িটা অবশ্যই সরাই ফেলতে হইব। আপা কি কইতেছে এগুলা? হ্যাঁ ঠিকই তো কইতাছে। আরে এমন একটা সেলিব্রিটি পোলা তো আমি হারাইতে পারি না। পোলাটার কি টাকা রে বাবা, কথা কইলেই নাকি ডলার আইতে থাকে ডলার আইতে থাকে। আমি পারভিনের ব্যাপারে ওর লগে বিয়ের কথা কমু। আব্বা তুমি তো জাকির রে চিনো, ছোটবেলার থেকে ও সবকিছু শর্টকাটে করতে চায়। এখন ও যে উপায়ে টাকা ইনকাম করতেছে এটা তো সঠিক না। কেমনে করতেছে? ওকে চুরি ডাকাতি করে না বাটপারি করে না ঘুষ খায়? কোনোটাই করতেছে না, কিন্তু যেটা করতেছে সেটাও জীবনের জন্য রিস্ক। পৃথিবীতে কোন কামটা আছে রিস্ক তার আমারে বুঝাও। আব্বা, বুবুর সাথে কথা কয়ে সময় নষ্ট করে না তো। হ্যাঁ, আবার লাইভে দাঁড়া গেলে কথা কইতে পারবে না। যাও তো যাও। ও হো হো ঠিকই কইছস, আমি গেলাম। আব্বা, হ্যাঁ আমিও আইতাছি। শুধু দর্শকবৃন্দু 200 মানুষকে টাকা দান করছি, লাইনে আরো অনেকে দাঁড়ায় রয়েছে, এদেরও দান করতে পারছি। তার কারণ একটা, আপনারা আমারে দেখেন, কোনো না কোনোভাবে আপনারাও কিন্তু এই দানের সঙ্গে সামিল আছেন, এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনারা এই দানের সঙ্গে সামিল থাকবেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন কি সমস্যা? শরীরে বিষ ব্যথা নাই, কাম কাজ করতে পারেন না, যদি কিছু টাকা দিতেন। বিষ ব্যথার মূল কারণ হচ্ছে তুমি কাম কাজ করো না। এখন গিয়ে কাম কাজ স্টার্ট করো, বিষ ব্যথা ভালো হয়ে যাবো, টাকাও আইবো। যাও। সর্বনাশ, হাতর কাকা কি করছেন? আপনি আর পারবেন চলে আসছেন? হ্যাঁ, এটা কোনো কথা? আপনারা এখানে আইবেন কেন? আপনার বলে আমার আলাদা হিসাব আছে না? লাগলে বাড়িতে দিয়ামু। বাবারে তুমি যেইভাবে দান খরচ করতেছো, তোমার টাকা পয়সা না সব শেষ হয়ে যায়। এই জন্যে আমরা বাপরে এই লাইনে দাঁড়াইছি। আপনার দোয়ায় হ্যাঁ আমার মরার 200 বছর পরেও আমার টাকা থাকবো। হ্যাঁ, আপনাদের ছেলে সেই পর্যায়ে গেছে, আপনার আমি আমার আলাদা প্ল্যান আছে। হ্যাঁ, বাণিজ্য ডুবেন না। যান 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 যান। আসসালামু আলাইকুম। টাকার বান্ডেলটা কিন্তু দেখি বান দিয়ে কেন সব লইল এটা কিছু এটা কর। আমার সব কিছু বলে গেছে। আচ্ছা তুই তো টাকা পাস কর, এমন কি কাম করো কেমনে? এই মোবাইল রইলে আমার ফোন দিই, আমি খালি কথা কই, আমার কথা মানছে শুনে, এবং সেই বাবদ আমি টাকা পাই। এটা অন্য জগৎ, এটা তুমি বুঝবা না। তোমারও যদি আমি টাকা ইনকাম করতে পারি, প্ল্যানটা আছে, কিন্তু তুমি রাজি হইবে কিনা আমি জানি না। কষ্ট হইব না, মনে ভিডিও করব, আমি তোমার পুষ্কুনিতে নিয়ে একটু চুবামু। হ্যাঁ, লাইভে চুবামু। সেলিব্রিটি যে কি বাপের চুবাইতেছে ভাইরাল, গালাগালি করব। পরের দিন আসল কথা কয়ে দেবো যে আসলে আপনারা তো মাইন্ড করছেন যে চুবাইছি, বাপের চুবাইছি, এটা কত খারাপ। আসলে আমার বাপের দুধটা খাইছে। তাহলে তো দুই দিক দিয়ে আমি বসলাম, সুবানিও খাইলাম আবার ধুতুরাও খাইলাম। পচলেও এই লাইনে টাকা আছে তো। ওই টাকা আমার লাগবো না, টাকা কামানো অত সোজা আমার পাগল বুঝাইস না। আমি এখনো কই এগুলো সাইরা দিয়া কালকার থেকে তুই আমার লাগে মাঠে নেই বাজার। শিগগির এত বড় কৌতুক আমি শুনি নাই। এটা আমার লাগে একটা কৌতুক, তুমি চাইলে আমরা আসতে পারি। এই হন কালকে লাইভে যাবো। হ্যাঁ, ওইটা মাইকে ঘোষণা দিয়ে দে। শাপলা
ওরে মা শাপলা, এ বাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসেন আপা। আসো 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 আসো। পারভিনের কথা যে কি ব্যাপারে কোয়ার সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন। আমি আর দেরি করি নাই, বিয়েটা পড়াই দিলাম মা। আর জেকির তো বাড়ির অবস্থা এখন ভালো না, তাই আপাতত আমগো বাড়িতেই থাকবো। যাও যাও বাবা, যাও মা, বড় আপারে সালাম করো, যাও যাও যাও। আপা প্লিজ, এখন আপনার আমার বড় আপা তো খাওয়াটা নিব না। আব্বা, পারভিনের এত বড় ক্ষতিটা তুমি কেমনে করলা? এই ক্ষতি কি রে? তুই চান্স পাস নাই তার জন্য আমার সাথে দেখে তোর জ্বলতাছে? আমি মনে হয় কিছু বুঝি না। আহ! আব্বা কি করলো এটা? এই তুই এটা কি করলি? মাইয়ার আজকে মাত্র বিয়ে হইছে, আর তুই ওর গায়ে হাত তুললি? আপা আমি জায়গা দেখে মানে সবাই দাঁড়াও, এটা আমার বাড়ি, তুমি আমার বাড়িতে থাকবা। শাপলা, তুই আমার ঘরে যা। হ্যাঁ মানে কি? মানে পারভিন আর জ্যাকি কিছুদিন এই ঘরে থাকবো। আসো। তোমার কোনো সেলোয়ার আছে? সব আছে, একটা সেলোয়ার দিও। কোনো সমস্যা নেই, যাও। তো করে কইলাম পোলাটারে বিয়া কর, না উনি করবেন না। আন্ধারে থেকে লাভ নাই, রাইত অনেক হয়েছে, চলো ঘরে চলো, ঘুমাইতে চলো, আসো। প্রিয় মদাপুরের আমার প্রিয় টিকটকার ভাই ও বোনেরা এবং চাচা চাচিরা, আপনারা সকলের উদ্দেশ্যে আমি টিকটকার কো সবসময় আমার চাচা চরিত্রে অভিনয় করে থাকেন আমার সাথে অতি জনপ্রিয় অতি পরিচিত মুখ কলিল চাচ্চু। আমরা দুজন আজ আমরা দুজন আজ যে আপনাদের উদ্দেশ্যে একটা সুখবর নিয়ে এসেছি, সেটা হলো বাংলাদেশের টপ 1 টিকটকার এবং অনাকাঙ্ক্ষিত 1 নম্বর ইউটিউবার এই বেটি জ্যাকি ভাইয়া আজকে বিকালে অনাকাঙ্ক্ষিত এক্সক্লুসিভ আপনাদের জন্য একটা লাইভ ভিডিও নিয়ে আসবে। সবাই দলে দলে যোগদান করবেন। প্রিয় দর্শক, আমার জীবনের সেরা লাইভ এটা। এই লাইভে আপনারা এমন কিছু দেখবেন, আমার ধারণা সেটা আপনারা জীবনে দেখেন নাই। এই যে দেখেন একটা গর্ত, এই গর্তের ভিতরে আমি ঢুকে যাব এবং এই গর্তের ভিতরে আমি 24 ঘন্টা থাকবো। 24 ঘন্টা আমি গর্তের ভিতর থেকে লাইভে থাকবো, আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি নামলাম। হ্যাঁ, মোবাইলটা দর্শক কি মোবাইল দে ভাই চাদর, আরে ওটা তো বালিশ, আরাম করে আপনি লাইভ করেন ভাই। এই দেখে দে এই যে দর্শক দেখেন, উপরে ঢাইকা মাটি চাপা দিয়ে দেওয়া হইতেছে। দর্শক, আপনারা আমার ফেসটা দেখতে পাচ্ছেন না,
কারণ আমি অন্ধকারে ঢুকে গেছি গর্তের ভিতরে, যে কারণে দেখতে পাইতেছ না, দেখার ব্যবস্থা করতেছি। জানার লাইটটা দিয়ে নেই, ফ্ল্যাশ লাইট। এই যে দর্শক, আপনারা এখন আমরা দেখতে পাইতেছেন আমি কিন্তু এই গর্তের ভিতরেই আছি, 24 ঘন্টা থাকবো। এই যে ডাইন দিকে ঘুরলে দেখবেন, এই যে দেখেন মাটি। এই আবার বাম দিকে দর্শক, এই যে বাম দিকে আমি মোবাইলের ক্যামেরা ঘুরাইতেছি, এই যে বাম দিকে মাটি, চতুর্দিকে মাটি। আমি আশা করি যে 24 ঘন্টায় এই জায়গায় থাকবো। খাওয়া দাওয়ার একটা ডিস্টার্ব হবে, তবে দেখি উপর থেকে ওরা নিশ্চয়ই খাওয়ান দাওয়ান পাঠাইবে, কিন্তু উপরে তো টিন, তার উপরে মাটি দেওয়া, কি ঝামেলায় পড়ছি কে জানে। অসুবিধা হবে বলে মনে হয় না। দোয়া করেন, সাথে দেখেন, আসি আমরা একসঙ্গে। পোকামাকড় আছে মনে হয় দর্শক, কিসে যেন কামড় দিল। আজকে তো কোন একটা কিনে চলতেছে এখানে। হ্যাঁ কিসে এইসব কি করতেছেন? এই করতেছেন আপনি? আরে লাইট বন্ধ হয়ে গেছে, এখানে কোনো সমস্যা হয়েছে? তাড়াতাড়ি আপনারা মাটি সরান, তাড়াতাড়ি বাইর করেন, বাইর করেন। ম্যাডাম আপনি পাগলামি করবেন না, আসলে লাইটটা বন্ধ হয়নি। বসের এটা কোনো কেরামত হইতে পারে। হ্যাঁ হ্যাঁ এখন নতুন কোনো টেকনোলজি। এই আপা আমি বুঝতে পারতেছি না। কি করতেছিস বুঝতেছিস না? কারবারে যাবি, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যান, যা এখন বাড়িতে যাবি। এই তো বডিগার্ডটাকে সরাও এখান থেকে। সরাও এখান থেকে। আপা এ সরাও যাবে না। কে আসবে বলেছে? কে সরে এবারে, হ্যাঁ? যা কেটে ফেলা উঠা, যা সবগুলো। এই খবরদার আপনারা যাবেন না, কই যেতেছেন? মাটি সরান, মাটি সরান তাড়াতাড়ি, মাটি সরান, তাড়াতাড়ি মাটি সরান, ধরেন। তাড়াতাড়ি নামেন। বস আপা পাইছে আছে। বস 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 আপনি তো লাইভে ছিলেন। লাইভে ছিলাম আমি। হ্যাঁ লাইভে ছিলেন বস। উঠে আর কি হয়েছিল? বস আপনি তো লাইভে গিয়ে বেহুশ হয়ে গেছিলেন। বস আসলে আপাই আপনারা বাঁচাইছে। তোরা যা, আমি একটু পড়াই করছি। তার মানে তুমি তো আমার ভালোবাসো। তুমি যেটা বুঝতেছো ওটা ভুল বুঝতেছো। একজন মানুষ মরে যাইতেছিল, আমি তারে বাঁচাইছি। কিন্তু আমি তো ভালোবাসি। জানি কিন্তু লাভ নাই। সবলা আমার শিক্ষা হয়ে গেছে, ভালো হয়েছে। একজন মানুষ 1 মিনিটের মধ্যে ভালো হয় না। কই যাও? বাড়ি যাই। চলো তোমরা আগে যাই, কিন্তু এদিকে কি যায়? এদিকে শর্টকাটে যাই।
এটা তো পথ না, এটা বেপথ, জঙ্গল। যদি পথে আসতে চাও তাহলে আমার সাথে আসো।